এই চেহারার ভিতরে বান্দা একটা জবান নামক মেশিন আমি আল্লাহ দান করলাম। এই মেশিনটা 30 বছর 40 বছর 70 বছর চলে, একদিনও মেশিনটা বন্ধ হয় নাই, গরম হয় নাই, একদিনও মেশিনটা ডিস্টার্ব দেয় নাই। ফ্যান চলে, মাইক চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করতে হয়। মাউথ গরম হয়ে যায়, মনিটর গরম হয়ে যায়, মেশিন গরম হয়ে যায়। এত লম্বা সময় চলে না, দুনিয়ার ফ্যানের বাতাস দিয়ে এটাকে ঠান্ডা করতে হয়। এরে বান্দা, একবারও চিন্তা করছো দুনিয়ার গাড়ি চলে, একটা মেশিন চলে, তেল লাগে, পেট্রোল লাগে, অকটেল লাগে, মোবিল লাগে। এরে আল্লাহর গোলাম, একবারও কি চিন্তা করে দেখছো নাকি রে বান্দা? 30 বছর 60 বছর 70 বছর লাগাইয়া জিহ্বা নামক মেশিনটা দিয়া কত কথা সাপ্লাই দিলা, একদিনের জন্য এই মেশিনটা বন্ধ হয় না। একবারও চিন্তা করে দেখছো এই জিহ্বা নামের মেশিনের কে পেট্রোল দেয়, কে অকটেল দেয়, কে মোবিল দেয়, কে তেল দেয়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এ ঈমানদার, এ মুমিনের দল, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে বড় আদর করে ডাক দিলাম, মহাব্বত করে ডাক দিলাম। আমি আল্লাহ বড় মায়া লাগায়া বন্ধু বলে ডাক দিলাম, আমানু বলে ডাক দিলাম। এ ঈমানদারগণ, আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। এরে বান্দা, আমি আল্লাহ বান্দা তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করেছি। কি করেছি? কথা বলে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই বান্দারা, এই মুমিনেরা, এই বন্ধুরা, আমি আল্লাহ তাআলা এমন একটা রমজানের রোজা তোমাদের উপরও ফরজ করেছি, যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ ছিল। এমন একটা বিধান তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করলাম। এমন একটা বিধান তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করলাম রে ভাই। যেই বিধানটা তোমাদের উপরে শুধু নাজিল হয় নাই, তোমাদের উপরেই শুধু আইন জারি হয় নাই, যেই বিধানটা তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরও নাজিল হয়েছে, এদের উপরও আইন জারি হয়েছে। ইব্রাহিম নবীর উম্মতের উপরও জারি ছিল, মূসা নবীর উম্মতের উপরও জারি ছিল এই আইনটা। এমন একটা নিয়ম আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কি করেছি? ঘুমাইতেছি। কি করেছি? জোরে কথা বল। কি করেছি? কথা বল। ফরজ করেছি, এটা বলতে হবে তো। ঘুমানো জায়গায় দেখেন তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদের উপরে রমজান পরিচালনার জন্য, রমজান সুন্দরভাবে কাটানোর জন্য, রমজানটা যেন আমি আল্লাহ তাআলার মহব্বতে কাটায় দাও, কোরআনের মহব্বতে কাটায় দাও। রমজান যেহেতু আমি আল্লাহ তাআলা রাসূলের মহব্বতে বান্দা যেন সময়টার অতিবাহিত করতে পারো রে বান্দা। আমি আল্লাহর মহব্বত যেন বেশি বেশি পাও, জান্নাত যেন পাও, জাহান্নাম বান্দা তোমার জন্য যেন রেডি না হয়। এই কারণে এমন একটা বরকতপূর্ণ মাস বান্দা তোমারে দিলাম, যেই মাসে ইবাদত করলে বান্দা তুমি জান্নাত সহজে পাইবা। একটা মাস দিয়েছে। রমজানের ইবাদত ফরজ না সুন্নাত? রমজানের ইবাদত ফরজ। রমজান মাসে ইবাদত বান্দা তোমার উপরে আমার উপরে বান্দা ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ফরজ করা হয়েছে, করা হয়েছে, করা হয়েছে, করি নাই। কেন করা হয়েছে? আল্লাহ বলেন, বান্দা তোমরা ভয় পেও না, এমন একটা ফরজ তোমাদের উপরে করা হয়েছে যেটাও তোমাদের পূর্বের মানুষের উপরও ফরজ ছিল। বলে ফরজ কেন করেছেন আল্লাহ?
আল্লাহ জবাব দেয় লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন লে বান্দা যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুত্তাকি বলা হয়। যেই বান্দা আল্লাহকে ভালোবাসে একেই মুত্তাকি বলা হয়। যেই বান্দা আল্লাহর মহব্বতে পড়ে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলা হয়। যেই বান্দা আল্লাহর মহব্বতে পড়ে পড়ে নেক আমলগুলো বাড়ায়া দেয় এদেরকেই মুত্তাকি বলা হয়। মায়ার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি। মায়ার নবী হাদিস শোনা দেয়, এ আমার উম্মতেরা ভালোভাবে শুনিয়া নাও। আল্লাহ বলেন আসসাওমু লি, রোজাটা হলো বান্দা আমি আল্লাহর জন্য। আসসাওমু লি, রোজা আমার জন্য, আমার জন্য রোজা। ওয়া আনা আজিজি বিহি, আর বান্দা আমি আল্লাহ নিজ হাতে এর পুরস্কার প্রতিদান দিব। আরে ভাই নামাজ পড়ো, নামাজ পড়লে সব ফেরেশতাদের মাধ্যমে পাওয়া যায়। বান্দা হজ করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সওয়াব পৌঁছায়া দেয়। বান্দা যাকাত দেয়, বান্দা তাসবিহ পড়ে নামাজ পড়ে সেজদা দেয়, দান সদকা করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিয়া দেয়। আর আল্লাহ বলেন আসসাওমু লি ওয়া আনা আজিজি বি, যেই বান্দা রোজা রাখবে সেটা আমার জন্য, আমার জন্যই রোজা রেখেছে। আর এর প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিব না, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দিব। আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, মায়ার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। চারটা আমল নিয়ে রমজান করো, রমজানটাকে অতিবাহিত করিয়া দাও। চারটা আমল নিয়ে বান্দা সময়টারে ব্যয় করে দাও। কোরআন তেলাওয়াত বাড়ায় দাও। নামাজটারে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। সুন্দরভাবে বান্দা তুমি নামাজটারে কায়েম করিয়া দাও। মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে যখন মানুষ চলে যায়, যখন বামে যাবে ফেরেশতারা প্রশ্ন করার জন্য যাবে, তখন বলবে আল্লাহর বান্দা সবে ঘুমাইছে, আল্লাহর মেহমান, এই বান্দারে ডিস্টার্ব করবা না, ডিস্টার্ব করবা না। ডিস্টার্ব করার তোমার জন্য কোনো আইন নাই, তোমার কোনো অনুমতি নাই। বলে কেন এত বড় সাহস আমাদেরকে বাধা দেয়? কি তোমার নাম, কি তোমার পরিচয়? বলে ওয়াসিয়ামু আন শিমালিহি, আমি হলাম এ বান্দার রমজানের রোজা। রোজা কেমন দাম? আল্লাহ বলেন রোজাটারে ফরজ করেছে যেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এরে বান্দা, রোজা এমন জিনিস, বান্দা নামাজ পড়ে দেখা যায়, তাসবিহ পড়ে দেখা যায়, তেলাওয়াত করে দেখা যায়, রোজা রাখলে দেখা যায়নি। রোজা রাখলে দেখা যায় না রে ভাই। নামাজ পড়লে দেখা যায়, তাসবিহ পড়লেও দেখা যায়, জিকির করলেও দেখা যায়, তেলাওয়াত করলেও দেখা যায়, হজ করলেও দেখা যায়, যাকাত দিলেও দেখা যায়। কিন্তু আল্লাহ বলেন রোজা এমন একটা জিনিস, যেই জিনিসটা আমল করলে বান্দা থেকে কখনো প্রকাশ পায় না। বান্দা অন্ধকারও খাবার যদি চিন্তা করে খেতে পারে, বান্দা যদি পানির নিচে ডুব দিয়ে পানি খাওয়ার চিন্তা করে খেতে পারে, ঘরের দরজা জানলা বন্ধ করে ফ্রিজ থেকে পানি বান্দা পান করতে পারে, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ বান্দাকে পাহারা দেয় না। আল্লাহ বলেন কিন্তু এই বান্দা যেখানে যায়, আমি আল্লাহর মহাব্বতে, আমি আল্লাহর মায়ায় পড়ে বলে না, আমি পানির তলেও যদি ডুব দেই, কেউ না দেখলে একজন দেখে, তিনি হলেন রব্বি আল্লাহ। ঘরের দরজা জানলা যদি লাগায়া দেই, এরপরও দেখি না না আসমান থেকে কে জানি আমার দিকে তাকায় আসে। এই বান্দা আল্লাহর মহাব্বতে পড়ে যতই কষ্ট হয়, বান্দা কখনো রোজাটারে ভাঙ্গে না। এই কারণে আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমার জন্য, আমি এর প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিব না, আমি এর প্রতিদান আমি আমার নিজ কুদরতির হাতের মাধ্যমে দিব।
এই রমজানের রোজা ফরজ না সুন্নাত? এই ফরজের কেমন দাম! আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো, আর মুত্তাকি হওয়ার জন্যই হলো রমজানের রোজা। রমজানের রোজা মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার প্রেসক্রিপশন। রমজানের রোজাই হলো মুত্তাকির পরিচয়। আপনি যেত অন্যায় করেন, অপরাধ করেন, মানুষ আপনাকে কিছু বলবে, রোজা রাখেন না রাখেন কেউ জানবে। আপনি যদি বলেন রোজা আছে, মানুষ বিশ্বাস করবে, হ্যাঁ মনে হয় আছে, কিন্তু জানলে ওলা কি একটা মাসের কোর্স, এক মাস একদিনও মাঝে গ্যাপ নাই, গ্যাপ দিলে হবে না। এই কোর্স যে পালন করতে পারে, যে পরিপূর্ণ করতে পারবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, এটার মাধ্যমে মুত্তাকি হতে পারবে। এক মাস গুনাহ ছেড়ে দাও, এক মাস অন্যায় ছেড়ে দাও, এই মাস নাফরমানি ছেড়ে দাও, এই মাস হারাম খাওয়া বন্ধ করে দাও, এই মাস মিথ্যা বলা বন্ধ করে দাও, এই মাস শিকায়াত করা বন্ধ করে দাও, এই মাস দুশ্চর্চা করা বন্ধ করে দাও, এই মাস অন্যায় করে 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 মানুষের উপর জুলুম করা বন্ধ করে দাও, এই মাস গরিবের প্রতি ইহসান করো, এই মাস দুর্বলের প্রতি ইহসান করো, এই মাস গরিব অসহায় দুঃখীদেরকে সাহায্য সহায়তা করো। তাহলে কি হবে? তাহলে মুত্তাকি হতে পারবে। তো এই রমজানের রোজা বান্দা মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি কেমন করে হয়? আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, দেখা যায় না, দেখা যায় না, এটা বোঝা যায় না। মায়ার নবী বলেছেন তাকওয়া তো অন্তরের ব্যাপার। এরে আল্লাহর গোলাম, আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয় আছে, কিভাবে বুঝবো? আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, কিন্তু সেই আল্লাহর ভয়ে যদি নামাজটারে ছেড়ে দেই, আল্লাহর ভয়ে যদি নামাজটা না পড়ি, নামাজে কখনো না যাই, মসজিদে হাজিরা না দেই, জুমায় হাজিরা দেই, আসরে দেই না, মাগরিবে দেই, এশায় দেই না, আল্লাহ বলেন তুই হলি এক নাম্বারের ধোঁকাবাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পূর্বে কোথাও এক জুমায় বলেছিলাম, যারা না খাবার জন্য, দেখাবার জন্য নামাজ পড়ে, এদের আমল কবুল হবে না। যারা আল্লাহকে দেখাবার জন্য নামাজ পড়ে না, বান্দাকে দেখাবার জন্য নামাজ পড়ে। বান্দাকে দেখাবার জন্য নামাজ মানে কি? জুমার দিন না গেলে মানুষ আমাকে খারাপ জানবে, এই কারণে জুমার দিন যাই। আল্লাহ বলে সাবধান, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। যতই অন্যায় করো, অপরাধ করো, তোমার অন্তরে কি আছে সেটা আমি আল্লাহই ভালোভাবে জানি। বান্দা নামাজ পড়ো দেখাবার জন্য, এরে বান্দা হজ করো দেখাবার জন্য, যাকাত দাও দেখাবার জন্য, নাম পাওয়ার জন্য, সুনাম অর্জন করার জন্যই ইবাদতে সময় কাটায়া দাও। কিন্তু আল্লাহ বলেন এমন একটা বিধান আমি আল্লাহ দিব যেটা দেখাবার জন্য না, আর সেটাই হলো রমজানের রোজা। এটা মানুষকে দেখানো যায় না রে ভাই। এই রমজান এটা আল্লাহকে দেখানো যায়, মানুষকে দেখানো যায় না। গলা কেটেও যদি বলেন আমি রোজা রেখেছি, আল্লাহ বিশ্বাস করবে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহরে বুঝাইতে পারবেন? পারবেন না। মানুষ কি বুঝাইতে পারবে আমি রোজাদার? এই তো আমি, কিন্তু দেখা যায় অন্ধকারে খায়, ঘরের ভিতরে খায়, হোটেলে পর্দা টানায় খায়, তাই না? দোকানে পর্দা লাগায়, চা বিক্রি করে, সিগারেট খায়। আল্লাহ বলেন এ রমজান যারা সুন্দরভাবে পালন করবে, আমি আল্লাহ তাদের জন্য 8টা পুরস্কার দিব। কয়টা? 8টা। আমি আল্লাহ তাআলা রমজানের মাসটা যারা পেয়ে সুন্দরভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাবে, রমজানের পুরাটা মাস যারা আমি আল্লাহর গোলামিতে কাটায় দিবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় 6টা, আখিরাতে 2টা পুরস্কার দিব। আখিরাতের 2টা। এক নাম্বার আল্লাহ বলেন বান্দা রমজানের রোজাটা যদি সুন্দরভাবে বান্দা পালন করতে পারো, 1 নাম্বার পুরস্কার হবে বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার বান্দা আমি আল্লাহর সাথে সরাসরি বান্দা তোমার মোলাকাত হবে।
এই রমজান যদি সুন্দরভাবে পালন করতে চান, মায়ার নবী বলেন 1 নাম্বার জবানটারে হেফাজত করতে হবে। 1 নাম্বারে কি? যারা রমজানের রোজা পালন করবে 1 নাম্বার কাজ হবে জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করবা? ঘন্টায় বিড়ি টানবা 13টা, কথা বলেন 13টা না 14টা? গালি দিবেন 2 ঘন্টা লাগায়া, 3 ঘন্টা লাগায়া, শেকায়াত করবেন দোকানে বসে বসে, গীবত করবেন, চর্চা করবেন, অপরের দোষ নিয়ে লাফালাফি করবেন, রমজান হবে? আরে আল্লাহর গোলাম, মায়ের নবী বলেন জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করবা? 2 ঠোঁটের মাঝখানে যেই একটা নরম গোশতের টুকরা আছে জিহ্বা, আল্লাহর নবী বলেন যে জিহ্বাটারে হেফাজত করতে পারে তার জন্যই হবে জান্নাত। জবান হেফাজত কেমনে করবা? জবানের ভিতরে বান্দা তেলাওয়াত বাড়ায় দিবা, জবানে জিকির বাড়ায় দিবা, জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা, নাজ ও নিয়ামতের কথা বেশি বেশি উচ্চারণ করবা। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জবানের ভিতরে, জিহ্বার ভিতরে একটা পাথর সব সময় রেখে দিতেন, একটা পাথর রেখে দিতেন। জিজ্ঞাসা করা হয় খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন মুখের ভিতরে একটা পাথর সব সময় রেখে দেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমি এটা জিহ্বার ভিতরে, মুখের ভিতরে এই কারণে রেখে দেই, কারণ এর কারণে আমার কথা বন্ধ থাকে সব সময়, যেহেতু অনার্থক কথা যেহেতু না হয়, বেহুদা কথা যেন আমার মুখ দিয়ে বের না হয়, এই কারণে সব সময় মুখের ভিতরে একটা পাথর রেখে দেই। সাহাবী, উনি একজন সাহাবী, একজন জান্নাতি মানুষ, এরপরও মুখের ভিতরে কি রাখছেন? পাথর রাখছেন, অনার্থক কথা যেন বের না। আর আমরা সংসদ ভবন খুলি, এলাকার সংসদ ভবন, চায়ের আড্ডাখানা, দোকান, বাজার, যেত সারা দেশে যা আছে সব ওইখানে বলে, আছে না? চা খান, ভালো কথা, নাস্তা করেন, ভালো কথা, কিন্তু গীবত শেখায়েত কেন? কে কি করছে না করছে আপনার দরকার কি? আপনি যে এখানে বসে বসে নিজের টাকা খরচ করে আরেকজনের চাকরি করতেছেন, তার জীবনের হিস্ট্রি আপনি বৈশা বৈশা পড়তেছেন, আরেকজনকে শোনাইতেছেন, এই যে নিজের খাইয়া নিজের পয়রা আরেকজনের চাকরি করতেছে, এর থেকে বেহুদা কাজ আর আছে না? খাইতেছি নিজের, পড়তেছি নিজের, কিন্তু আরেকজনকে নিয়ে পড়ে আছে, সে কখন কি করছে, সে কখন ভুল করছে, কে কি করে নাই, এই চর্চা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা দুশ্চর্চা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আবার দেখাবার জন্য হলো যদি নামাজ হয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামের ব্যাখ্যা পূর্বে এক জুমায় দিয়েছিলাম, কিন্তু মুসলমান নবীর উম্মত ভুলে গেলে চলবে না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে এসে আমিন 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 বলে 3টা ধ্বনি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন 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 কেন বললেন? মায়ার নবী বলেন, আমি কেন বলেছি? সাহাবায়ে কেরাম জবাব দেয় নাই। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। মায়ার নবী বলেন, জিবরাইল আমিন এসে দোয়া করেছে, আমি আমিন আমিন বলেছি। 1 নাম্বার জিবরাইল আমিন দোয়া করেছে যারা রমজানের রোজা পাইলো, রমজান মাস পাইলো, কিন্তু আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকলো, যারা রমজান পাইয়া রমজানের ইবাদত সুন্দরভাবে করে নাই, রমজান পেয়ে যারা হারাম থেকে বান্দা দূরে সরতে পারে নাই, রমজান পেয়ে যারা মিথ্যা বলা বন্ধ করতে পারে নাই, রমজান পেয়ে যারা কবিরা গুনাহ থেকে বান্দা দূরে সরতে পারে নাই, দাড়ি কাটা বন্ধ করতে পারে নাই, তাই যেন সে যেন ধ্বংস হয়ে যায়। সে দোয়া করেছে, জিবরাইল দোয়া করেছে, আমার মায়ার নবী মিম্বরে বসে আমিন বলেছে। বলেন দোয়াটা কে করেছে? ফেরেশতাদের লিডার এমন একজন ফেরেশতা জিবরাইল, যার কোনো গুনাহ নাই, মাসুম, আর দোয়ায় শরীক হয়েছে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার দোয়াটা খালি ফিরত যাবে? আমাদের মনে হয়, আপনার মনে হয় যে এই দোয়াটা কবুল হয়নি,
যে জিব্রাইল দোয়া করছে সে যেন ধ্বংস হয়, ওয়াইলাক। আর নবী বলছে আমিন, মানে সেই দোয়াটা কবুল হয়নি। আরে আল্লাহর গোলাম, এই কারণে রমজান যখন চলে যায় তখন আমাদের বিপদ আপদ বেড়ে যায়। এই কারণে রমজান যখন চলে যায় মানুষের অভাব অনটন বেড়ে যায়। রমজান যখন চলে যায় বান্দার গুনাহ যখন বাড়তে বাড়তে আল্লাহর নাফরমানি কামাই করে ফেলে, আমার আল্লাহ রাগ করে ফেলে। আমার মায়ার নবীকে দিয়ে হাদিস তো আল্লাহর নবী শোনায় দিল, যারা রমজানের রোজা পাইল কিন্তু রমজানের হক আদায় করলো না, নামাজ 5 ওয়াক্ত পড়ল না, শুধু বান্দা তারাবিতে হাজির হইল, আসর পড়ল না, মাগরিব পড়ল না, এশা বলল না, আবার ফজরে হাজিরা দিল না। আল্লাহ বলে ওই বান্দার রোজাটা আমি আল্লাহ তার মুখের উপরে মারলাম। এই রোজা আপনার মুখের উপর, তারাবিতে ঠেলা ঠেলি। এখানে হয়নি তো জানি না, হয়তো হয়, সব জায়গায় হয়, এখানে হয়তো না, ধাক্কা ধাক্কি। কিন্তু আসরের সময় আল্লাহ, মাগরিবের সময় ইফতারিতে ব্যস্ত, ইফতারিতে ব্যস্ত, ফজরের সময় এক কাতার গন্ত পুরা করতে হয়তো কষ্ট হয়ে যায়। আর যদিও পড়ে প্রথম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 সপ্তাহ পরে শেষ, মানে জান্নাত কামাই ফেলছে 1 সপ্তাহ। এরে আল্লাহর গোলাম, বোঝাবার জন্য বলতেছি, কারো সাথে কোনো আদাওতি নাই, বোঝাবার জন্য বললাম। 1 নাম্বার, আল্লাহর গুসা কামাই করিয়েন না রে ভাই, আল্লাহর সাথে ধোঁকাবাজি করিয়েন না। মানুষের সাথে ধোঁকাবাজি করেন কিন্তু আল্লাহর ঘরে সে বান্দা কখনো ধোঁকাবাজি করার চেষ্টা করবেন না। আমার আল্লাহ যদি গুসা করে ফেলে, আসমান থেকে সরাসরি আপনার আমার জন্য গজব রেডি করে ফালাইবে। মুসা নবীর উম্মতরা বেশি বাড়াবাড়ি করেছে, আল্লাহ গজব নাজিল করেছেন। ইব্রাহিম নবীর উম্মত বেশি বাড়াবাড়ি করেছে, গজব নাজিল করেছেন। এরে ভাই, নফলের জন্য এত তাড়াহুড়া, এত তাড়াহুড়া। শব বরাতের সময় মসজিদে ধাক্কা ধাক্কি, কিন্তু ফজরের সময় আমি তেমন মুসল্লি পাই নাই। আবার তারাবিতে ধাক্কা ধাক্কি, ঝুমায় ধাক্কা ধাক্কি, আসরে মুসল্লি নাই। আল্লাহ বলেন সাবধান, এই জবান আমি আল্লাহ এত সুন্দর করে তুলে দিলাম, এই জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সবে আমি আল্লাহ তাআলা দিলাম। আজকে আমার ডিউটি পালন করো না, দুনিয়ার ডিউটি করার জন্য বান্দা জীবন দিয়া দাও। আরে ভাই, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে বান্দা নিমক হারাম কেমন করে? বান্দা আমি আল্লাহর নিয়ামতটাকে ভুলিয়া যাও। আরে বান্দা, একবারও চিন্তা করছো আমি আল্লাহ তোমার এত সুন্দর একটা চেহারা বান্দা তোমারে দান করলাম, এই সুন্দর চেহারা কেমন করে দিলাম? আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দা তোমার চেহারাটারে বানাইলাম। হাত ফেরেশতা বানাইছে, পা বানাইছে, হাত পা সবই ফেরেশতা শরীর বানাইছে, কিন্তু আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে তোমার চেহারাটারে বানাইলাম। চেহারাটারে এত সুন্দর কেন বানাইলাম রে ভাই? আল্লাহ বলেন এই বান্দা, এই চেহারাটার ভিতরে তো কপাল নামক একটা জিনিস আছে, ওই কপালটা দিয়েই তো আমার কুদরতি কদমে সেজদা দিবি। এটা ফেরেশতাদের মাধ্যমে বানাইলে হয় না, এটা অন্য কোনো মাখলুকের মাধ্যমে বানাইলে হয় না। আমি আল্লাহর দিন শান্ত হয় না, এই কারণে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দা তোর চেহারাটারে বানাইলাম। শুধু তাই না, আল্লাহ বলেন এই চেহারার ভিতরে বান্দা একটা জবান নামক মেশিন আমি আল্লাহ দান করলাম। এই মেশিনটা 30 বছর 40 বছর 70 বছর চলে, একদিনও মেশিনটা বন্ধ হয় নাই, গরম হয় নাই, একদিনও মেশিনটা ডিস্টার্ব দেয় নাই। ফ্যান চলে, মাইক চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করতে হয়। মাউথ গরম হয়ে যায়, মনিটর গরম হয়ে যায়, মেশিন গরম হয়ে যায়। এত লম্বা সময় চলে না, দুনিয়ার ফ্যানের বাতাস দিয়ে এটাকে ঠান্ডা করতে হয়। এরে বান্দা, একবারও চিন্তা করছো দুনিয়ার গাড়ি চলে, একটা মেশিন চলে, তেল লাগে, পেট্রোল লাগে, অকটেল লাগে, মোবিল লাগে। রে আল্লাহর গোলাম, একবার কি চিন্তা করে দেখছো নাকি রে বান্দা? 30 বছর 60 বছর 70 বছর লাগাইয়া জিহ্বা নামক মেশিনটা দিয়া কত কথা সাপ্লাই দিলা, একদিনের জন্য এই মেশিনটা বন্ধ হয় না। একবারও চিন্তা করে দেখছো এই জিহ্বা নামের মেশিনের কে পেট্রোল দেয়, কে অকটেল দেয়, কে মোবিল দেয়, কে তেল দেয়? বান্দা যদি চিন্তা করতি, খুঁজে পেয়ে যাইতি, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। আরে আল্লাহর গোলাম,
এত সুন্দর করে আল্লাহ চেহারাটারে বানাইলেন, বান্দা ভালোভাবে বান্দা তুমি আর আমি খেয়াল করি না। আল্লাহর নিয়ামতের কথা বলে যায়। কপাল দিলেন, কপালের পরে চোখ দিলেন, চোখের পরে নাক দিলেন, নাকের পরে মুখ দিলেন, এরপরে হাতগুলো আলাদা দিলেন। আল্লাহ তো হাতগুলা মাথায় দিতে পারতো, আল্লাহ তো চোখগুলো পিছনেও দিতে পারতো, কানগুলো সাইডে না দিয়ে সামনেও তো দিতে পারতো কি পারতো না? আরে ভাই, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার থেকে কি আল্লাহ এটা শিক্ষা নিয়েছেন যে কিভাবে চেহারা বানাবে? কথা কয় না। না না, আল্লাহ দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন নাই। আল্লাহ বানাইছে। কেমন করে বানাইলো? কপাল দিল, তার উপর চোখ দিল, তার উপর নাক দিল, তার উপর মুখ দিল, মুখের ভিতরে দাঁত দিল, জিহ্বা দিল, পার্শ্বে দুটো কান দিল। ভালোভাবে খেয়াল করো, আমি আর তুমি যখন কোনো কিছু পান করি, কোনো কিছু খাই, তখন একটা জিনিস হাতে নেই, হাতে নেওয়ার পর যখন মুখেতে দিব, আল্লাহ বলেন চেহারাটা বান্দা তোরে এত সুন্দর করে সাজাইলাম, তোর চোখটা সামনে আমি আল্লাহ দিলাম বান্দা যাতে করে দেখতে পারো খাবারের ভিতরে কোনো ময়লা আছে না। শুধু তাই না, যখন দেখছো কোনো ময়লা নাই, আল্লাহ বলে এবার একটু সামনে নে। সামনে নেওয়ার পর এবার নাকের গ্রান বান্দা তখন পাইবা, এটার খাবারের ভিতরে কোনো গন্ধ আছে নাকি? দেখো বান্দা কত নিয়ামত আল্লাহ দিছেন তোমারে আমারে। শুধু তাই না, আল্লাহ বলেন এবার একটু মুখে নিয়ে যখন কুলির মতো মুখে নিবা, তখন জিহ্বা নামের একটা মেশিন দিছি, এ বান্দা এই জিহ্বার মাধ্যমে স্বাদ অনুভব করতে পারবে, এটা স্বাদ কেমন। এগুলা বোঝাবার দেওয়ার পর, দেখার পর, নাকে গ্রান নেওয়ার পর, জিহ্বায় লাগাবার পর, এবার যদি বান্দা তোমার বুঝে খাটে, এরপরে আল্লাহ বলেন তারপরে খাও। মুখে নিয়ে ফালাই দেই না? আগে যদি এমন হইতো আগে পেটে দিতে হইতো, যদি এমন হয়তো আগে চোখ পিছনে দেখাইতে হবে, এটা যে পিছনে দেখামো, হ্যাঁ চোখে যদি গেছে সুন্দর, এবার নাকে লাগামো, এরপরে মুখ আরেক জায়গায় দিই, কেমন হইতো? চিন্তা করছে, একটু চিন্তা করছে, আফালা তাতাক্কারুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাযাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, আফালা ইয়ালামুন। বুঝো না? চিন্তা করো না? একটু দিমাগ খাটাও না? ফিকির করো না? আরে আল্লাহর গোলাম, দুনিয়ায় সময় ব্যয় করে আল্লাহর নিয়ামতের কথা আমরা স্মরণ রাখি না। এত সুন্দর নিয়ামত আপনার আমার মাথায় ধরে না। আল্লাহ তাআলা ঠিকই বান্দার সবগুলো চিন্তা করে 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 নিয়ামতগুলো দিয়েছে, আপনার আমার চিন্তায় না ধরে না, কিন্তু আল্লাহ তো আছে, আল্লাহ তো জ্ঞানী, আল্লাহ জানে বান্দার কোনটা উপযোগী হবে। আল্লাহর এক বান্দা রেল স্টেশনে গেছে, যাওয়ার পর থাকার তেমন জায়গা পায় না, ছোট একটা জায়গা পেয়েছে, থাকার তেমন জায়গা পাচ্ছে না, শোয়ার রাতের আধার, সময় অনেক লম্বা হয়ে গেছে। যখন বান্দা দেখতেছে আল্লাহর দরবারে দোয়া করতেছে, একটা ব্যাগ হাতে ছিল, তখন আল্লাহর কাছে বলতেছে, রে আল্লাহ, তুমি যদি এই দুইটা পা একটু নাট আকারে দিয়ে দিতা, আমি তাহলে এগুলো খুলে খুলে ব্যাগে রাখতাম, তাহলেই তো আমার রাতের ঘুমটা সুন্দর হয়ে যাইত। আমি পা মেলে ঘুমাইতে পারতেছি না, জায়গাটা খুবই সংকীর্ণ। তখন রাতে চিন্তা করে বান্দা ঘুমায় গেল। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে মাথার নিচে আর বান্দার সেই ব্যাগ নাই। তখন শুকর আদায় করে বলে, মালিক, তোমার চিন্তা এক জিনিস, আমার চিন্তা ভিন্ন জিনিস। আমার চিন্তায় ধরেছে যদি নাট বলতো দিয়ে দিতা, পায়ের দিতা, হাতের দিতা, আমি ব্যাগে ফুরাইয়া রাখতাম, কিন্তু সকালে ঘুমের থেকে উঠে দেখি আমার ব্যাগ নাই। এখন যদি আসলেই আপনি নাট আর বল্টু দিয়ে দিতেন আর আমি ব্যাগে রেখে দিতাম, তাহলে চোরে আমার হাত পা নিয়ে যাইতো। আরে ভাই, আল্লাহ কেমন কারিশমা, আল্লাহর কেমন নিয়ম, আমার আল্লাহর কেমন চিন্তা চেতনা, আমি আল্লাহর কেমন জ্ঞান। গোটা দুনিয়ার জ্ঞান যদি এক পেলায় দাও, আমি আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ জ্ঞানের সমানও হবে না, বিন্দু পরিমাণ। ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনটা হলো এত, মরুভূমির ভিতরে যদি একটা সরিষার দানা পড়ে যেমন হয়, মরুভূমির ভিতরে সরিষার দানা পড়লে যেমন কিছুই বোঝা যায় না, আমি আল্লাহ তাআলার চেয়ার কুরসি, ওই কুরসিটার সামনে আসমান এবং জমিনটা হলো সরিষার দানা পরিমাণ। চিন্তা করছেন আল্লাহ কি কেমন?
সে আল্লাহর নিয়ামত পাইয়ে কিরকম নিমুখ হারাম, কিরকম নিমুখ হারাম। আরে আল্লাহর গোলাম, রমজানটারে সুন্দরভাবে পরিচালনা করবেন। রমজান পেয়ে বান্দা আল্লাহর নিয়ামত বাড়ায় দিবেন, জিকির বাড়ায় দিবেন, তেলাওয়াত বাড়ায় দিবেন, মিথ্যা বলা বন্ধ করে দিবেন। বান্দা জবান দিয়ে আল্লাহ তাআলার নাজ ও নিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করবেন রে আল্লাহর বান্দা। কোরআনের তেলাওয়াত চালু করে দিবেন, হারাম বন্ধ করে দিবেন, গীবত বন্ধ করে দিবেন, শিকায়াত বন্ধ করে দিবেন। যদি কিছু না বন্ধ করে রমজানের রোজা রাখেন, শুধু তারাবি পড়েন আর সেহরি খান, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। কসমের কথা বিশ্বাস না করলে তার ইমানটা দুর্বল। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম আপনার রোজা আল্লাহ কবুল করবে না। রোজা যেমন ফরজ, ফজরের নামাজ পড়াও ফরজ, আসর পড়াও ফরজ, মাগরিব পড়াও ফরজ, জোহর পড়াও ফরজ। কিন্তু বান্দা তারাবি তোমার উপরও ফরজ না, আমার উপরও ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, তবে পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। কিন্তু বান্দা আসর না পড়লে যে গুনাহ হবে এই চিন্তা আমাদের ভিতরে আসে নাই। মাগরিব না পড়লে যে গুনাহ হবে এই চিন্তা তোমার আর আমার ভিতরে আসে নাই। টুপি না পড়লে গুনাহ হবে না, দাড়ি না রাখলে গুনাহ হবে এই চিন্তা তোমার আর আমার ভিতরে আসে নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নাফরমানি করে সময়টা কাটাইয়েন না। আল্লাহ যদি আসমান থেকে গজব নাজিল করে, আল্লাহ যদি তোমার খানা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, বলেন আপনার আর আমার উপায় কি হবে? তাহলে নাফরমানি করা যাবে? করবেন। এক নাম্বার, রোজার হেফাজত কেমনি করবেন বলছি। জবানের হেফাজত। জবানের হেফাজত বলবো কিভাবে? ঘন্টা বিড়ি 13টা। বিড়ি যারা খাচ্ছেন ভালো করে বুঝবেন, যখন বিড়ি খান টান দেন আগুনটা, তখন আগুনটা সামনে আসে না পিছনে যায়? ভালোভাবে কোন যারা খান তারাও কোন সামনে আসে না পিছনে আসে? যখন আস্তে আস্তে কাছে আসলে পালাইয়া দেন, ফালাই দিছে, তখন আগুনে বলে আজকে পারি নাই ধরতে। কিন্তু মনে রাখছিস একবার ধর্ম একবার, হয়তো এখন ফালাই দিছ, হয়তো দুনিয়ায়, না হয় কবরে, না হয় হাসরে, না হয় জাহান্নামে, তবে ধরা ঠিক। ধরা ঠিক। তুমি ফালাই দিছো আমারে না, সেদিন আমি তোমারে ফালাম। অনুরোধ জানাই যারা বিড়ি খান, বলেন যদি বিড়ি খাইলে চেহারা সুন্দর হয়, যৌবনের শক্তি বাড়ে, এরপরে আপনাকে দেখতে স্মার্ট লাগে, বলেন আমিও খাই। আর যদি বলেন না এটা ক্ষতি হয়, এটা কি হয়? ক্ষতি হয়, শারীরিক ক্ষতি, তাহলে অনুরোধ জানাই এর থেকে বিরত থাকুন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।